আপনারা সবাই মিলে ওকে ভয় দেখাচ্ছেন কেন? আজব, ভয় দেখাবো কেন? মিরাজ তো আমাদের বন্ধু। ও একসাথে বেশি মানুষ দেখলে ভয় পেয়ে যায়। ভাইয়া, এতগুলো লোক ওর কাছে গেল কিভাবে? আমার কথা না শুনলে আমি কি করব? এই ছেলে, তোমার কথা শুনবো মানে? তুমি ওর শিকল দিয়ে বেঁধে রাখছো কেন? এখন তো তোমারে আমি শিকল দিয়ে বেঁধে রাখবো। এই থাম। আচ্ছা আপু, আমরা তো ওর সাথে কথা বলতে চাই, ওর সাথে কিভাবে কথা বলতে পারবো তাইলে সেটা বলো। ওর সাথে কথা বলতে হলে একজন একজন করে কথা বলতে হবে। বেশি মানুষ দেখলেও পালিয়ে যাবে। আর হ্যাঁ, সেই জন্য আমি ওর শিকল দিয়ে বেঁধে রাখছিলাম। তুমি একদম চুপ করো। তোমাকে তো আমি পুলিশে দিব। তোমাকে আমি প্রত্যেক মাসে টাকা দিয়ে গেছি ওকে যত্ন করার জন্য, আর তা না করে তুমি শিকল দিয়ে বেঁধে রাখছো। শিকল দিয়ে বেঁধে রাখতে আমিও ভাইকে না করেছিলাম, কিন্তু ও তো একটু পরপর পালিয়ে যায়, তাই ভাই বেঁধে রেখেছিল। ও আচ্ছা, তাহলে তো লামহার কোনো দোষ নেই। লামহা খুব ভালো মেয়ে। এই যে এই ছেলেটা খুব বজ্জাত, এই ছেলেটাই খারাপ। এই তুই চুপ থাক, কথা কম। শোনো আপু, আমরা মিরাজের সঙ্গে দেখা করতে চাই, ওর সঙ্গে কথা বলতে চাই, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, আমি মিরাজ ভাইকে নিয়ে আসছি, কিন্তু আপনারা একজন একজন করে কথা বলবেন, ঠিক আছে? ঠিক আছে আপু, তুমি যাও, আগে ওর সাথে কথা বলার ব্যবস্থা করো। ঠিক আছে। এই চলো, বাড়িতে যেতে হবে। না না, আমি বাড়িতে যাব না। বাড়িতে গেলে ওরা আমাকে মারবে। না না, কিচ্ছু বলবে না, চলো। না না, বাড়িতে গেলে ওরা আমাকে পানিতে ফেলে দেবে। কিচ্ছু করবে না, আমি আছি তো, চলো তুমি আমার সাথে। না, আমি যাবো না। ওরা তোমাকে মারবে কেন? ওরা তো তোমার বন্ধু হয়। বন্ধু? আমার বন্ধু? হ্যাঁ, তোমার বন্ধু। কে আমার বন্ধু? ওই যে যারা এসেছে তারাই তো তোমার বন্ধু। আমার বন্ধু তো তুই। হ্যাঁ, আমি তোমার বন্ধু, কিন্তু যারা এসেছে তারাও তো তোমার বন্ধু। আমার বন্ধু সাকিব। সাকিব এসেছে? হ্যাঁ, সাকিব এসেছে, চলো। চলো চলো। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। আপু, কি অবস্থা ওর এখন? আমরা কি এখন একটু কথা বলতে পারবো? হ্যাঁ পারবেন, তবে একসাথে যেতে পারবেন না। ওর সাথে কথা বলার জন্য একজন একজন করে যেতে হবে। তাহলে আমি আগে যাই। ও তো আমাকে ভালোবাসে, ও নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। আপনাদের মধ্যে সাকিবকে? হ্যাঁ, আমি সাকিব। আমি কেন? মিরাজ ভাই একটু আগে আপনার কথা বলছিল। আমার কথা বলছে? কি বলছে আমার কথা? বললো সাকিব এসেছে কিনা। দেখছিস, আমি বলছি না মিরাজ আমাকে চিনতে পারবে। আমার বন্ধু ঠিকই আমাকে চিনতে পারছে। আপনি কিন্তু চাইলে ভিতরে যেতে পারেন। হ্যাঁ, আমি যাবো তো, আমি ওর সঙ্গে দেখা করবো। ঠিক আছে, আপনি ভিতরে যান। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখা করে আসতেছি। হ্যাঁ, মিরাজ বন্ধু আমার, তুই আমাকে চিনতে পারছিস? বন্ধু, আমার যে কত ভালো লাগতেছে আমি তোরা বলে বোঝাতে পারবো না। কেমন আছো বন্ধু তুই? হ্যাঁ, খারাপ আছি, খারাপ আছি। আর খারাপ থাকতে হবে না, আমি চলে আসছি না। আমি তোরা ঢাকা নিয়ে যাবো, ঢাকা নিয়ে তোরা আমি ডাক্তার দেখাবো। ডাক্তারের কাছে তুই যাবি? হ্যাঁ, আমি তো তোরে নিয়ে যাবো। যাস না, গেলে তোর পিছন দিয়ে ইঞ্জেকশন দিয়ে দেবে। ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিবে কেন? আমি তো তোরে নিয়ে যাবো না। তাহলে আমাকে দিবে? হ্যাঁ, কিন্তু কোনো সমস্যা নাই, তুই কোনো ব্যথা পাবি না। আমি তোর বন্ধু আছি না। তুই কে? আমি কে? আমি সাকিব, তোর বন্ধু। সাকিব কে? সাকিব আমি সাকিব। তুই কে? আমি সাকিব। সাকিব কে? আরে
তো মহা ঝামেলা পেলাম। তুই কি আমাকে চিনতে পারতিস না বন্ধু? আমি সাকিব, কেউ না। কিরে, মিরাজ তোকে চিনতে পারছে? আমাদের কথা কিছু জিজ্ঞাসা করছে? চুপ থাক, কথা কম ক। এই চুপ থাকবো মানে? তোকে মিরাজ কি বলছে? এরকম ভাব নিচ্ছিস কেন? হ্যাঁ, তুই একাই কি মিরাজের বন্ধু? আমরা কি বন্ধু না? বল আমাদের। আচ্ছা বাদ দাও না, এবার আমি ভিতর যাই। হ্যাঁ, ও তোমাকে ভালোবাসো, নিশ্চয়ই আমাকে চিনবে। আচ্ছা, ওকে আমার কথা একবারও জিজ্ঞাসা করে নাই? দেখ, আমি ওর সাথে ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, ও আমাকে চিনতে পারবে না এটা আমি কিছুতেই মানি না। সাকিব, তুই সত্যি করে বল, ওকে আমার কথা জিজ্ঞেস করছে কিছু? বলছে যে সাথী কেমন আছে, তোর কথা জিজ্ঞেস করছে। কি তাই সত্যি? তাইলে আমি যাই ওর সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। মানে বুঝলাম না, আমাকে চিনতে পারলো না? আমার তো বিশ্বাসই হচ্ছে না। টেনশন করিস না, তোরও চিনতে পারবে। মিরাজ, তুই আমাকে চিনতে পারছিস? আমার শুনে কি যে ভালো লাগছে, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ আমিও। তুইও খুশি হয়েছিস? না, খুশি হইনি তো। ও, আমি ভাবলাম তুই খুশি হয়েছিস। হ্যাঁ আমি খুশি। তুই সত্যি খুশি? হ্যাঁ খুশি না তো। তবে যে বললি তুই খুশি। আচ্ছা বাদ দে, তোর মনে আছে আমরা স্কুল লাইফে কি কি করতাম? আমাদের কত স্মৃতি, আমরা বেঞ্চ বাজিয়ে গান করতাম। হ্যাঁ মনে আছে। সত্যি? তোর আর কি কি মনে আছে বলতো, আমরা আর কি কি করতাম? আরো মনে আছে, তোরা আমাকে মেরে পানিতে ফেলে দিয়েছিলি। না না, আমরা তো ওটা করিনি। করিসনি কেন? করিনি মানে তোকে পানিতে ফেলবো কেন? তবে কোথায় ফেলবি? আমাকে যদি মাটির উপরে ফেলে দিস তাহলে আমি ব্যথা পাবো না। তোরা আমাকে পানিতে ফেলে দিবি, ঠিক আছে? ঠিক আছে। কি? আমাকে পানিতে ফেলে দিবি? এই এবার আমি যাব। তোরা কি একাই মিরাজের বন্ধু আর আমি বন্ধু না? মনে হচ্ছে তোরা মিরাজের বন্ধু আর আমি কি দুধবার? এগুলো চলবে না, এগুলো চলবে না। এখন আমি যাব, দেখবি মিরাজ আমাকে পেলে একদম গলা জড়িয়ে ধরবে। না, তুমি থাকো, ও আমাকে ভালোবাসে, আগে আমি যাবো। মানে বুঝলাম না, সবাই চলে যাচ্ছে। এই আমি কিন্তু এখন অভিমান করবো, পরে আমার অভিমান ভাঙাস তোরা। মারছে তোকেও? মিরাজ, কেমন আছো তুমি? কতদিন পর তোমার সঙ্গে দেখা। ভালো। তুই কেমন আছিস? তুমি আমাকে তুই করে বলতেছো কেন? তুমি আমাকে চিনতে পারো নাই? চিনতে পেরেছি তো। সত্যি? তুই কে? আমি আরোহী, আরোহী আমার কে হয়? তোমার গার্লফ্রেন্ড। তুই কে? আমি আরোহী। তাহলে আমার গার্লফ্রেন্ড কে? আমি কি? তুই একাই দুইজন? এই তুই কি আমাকে পাগল পেয়েছিস? এই কি হলো, কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? যা, আমি তোদের বন্ধু না মিরাজের বন্ধু না, আমি ভিতরে যাবো। এই গর্দ ভাই, তুই মার খাওয়ার জন্য তো লাফাচ্ছিস কেন? আমি তো বুঝলাম না। কি এবার তো আমাকে ডেকেছে নাকি? তোরা সবাই যাচ্ছিস, আমাকে যেতে দিচ্ছিস না কেন? নাকি গরু ছাগল কুত্তা বিড়াল সবাই যাবে তারপর আমি যাবো? কোনটা? এই যা তো ভাই, তুই যা, তো যাওয়ার তো শখ হয়েছে, যা মাইর একটু খেয়ে আসো। তোমাকেও। তুমিও মাইর খাইছো? আরে ইয়ো ইয়ো বন্ধু, কি অবস্থা? ইয়ো ইয়ো। ইয়ো ইয়ো। ওরা তো আমাকে আসতেই দিচ্ছিল না, ফাজিল গুলো। ওকে একদম থাপড়ানো উচিত। হ্যাঁ থাপড়েছি তো। তারপরে তো সব দোষের। এই তোর মারছে, তুই আমাদের বলিসনি কেন? বলার সুযোগ দিছিলি? তোরা তো ভিতরে যাওয়ার জন্য একদম ধাক্কা ধাক্কি লাগাই দিছিলি। আর মায়ের আমি একা খাবো কেন? খেলে তোরাও খা। দেখছো কত বড় বেয়াদব। এবার শান্ত মায়ের খাবে।
ও সবাইকেই মারে, সেই জন্য শিকল দিয়ে বেঁধে রাখছি। তুমি একদম চুপ থাকো। কি রে, ভিতরে যাওয়ার শখ মিটছে? কি কেমন ফিল হচ্ছে এখন? আরে ফ্যান্টাস্টিক। এই কোন ছাগলে আমার বন্ধুরে পাগল বলছে রে? ও তো 80% সুস্থ হয়ে গেছে। কি বলছো, মার খাও নাই? মার খাবো কেন? কে মারবে আমাকে? এই মিথ্যা বলতেছিস কেন? মিরাজ তোরে মারে নাই? মিরাজ? মিরাজ তোকে মারছে? না, আমার মারবে কেন? আমাকে দেখি তো সে আবেগে কান্না করে দিছে। অনেকদিন পরে দেখছে না। ও, আচ্ছা সাথী তাহলে তোকে মিরাজ মারছে? না, আমাকে কেন মারবে? আমার সাথে তো সুখ দুঃখের কত গল্প করলো, অনেকক্ষণ গল্প করলাম। ও, তাহলে তোমার সাথে তো প্রেম প্রীতির আলাপ করছে তাই না? এই সব বাদ, ফাইজলামি বন্ধ কর। তুই সত্যি করে বল, মিরাজ তোর কটা থাপ্পড় মারছে? আরে মিরাজ আমার থাপ্পড় মারবো কেন? আজব ব্যাপার তো, ওরা থাপ্পড় মারে তো আমাদেরকে থাপ্পড়াইছে কেন? এই তুই মিথ্যে বলছিস কেন? সত্যটা বল। ও আচ্ছা, তার মানে মিরাজ তোকে সবাই ধরে থাপ্পড়াইছে। একদম ঠিক কাজ করছে। হ্যাঁ, আমাদের সবাই মারছে, তোমার তো আদর করছে তাই না সোনা? আরে আদরিত করছে, কারণ আমি হলাম মিরাজের রিয়েল ফ্রেন্ড। আর রিয়েল ফ্রেন্ড কি কেউ মারতে পারে? হ্যাঁ। আই, হাসি ঠাট্টা না করে সত্যিটা বলো। আচ্ছা তাহলে শোনো, ওরা তো আমাকে আসতেই দিচ্ছিল না ফাজিল গুলা। ওকে একদম থাপড়ানো উচিত। হ্যাঁ, থাপড়েছি তো। থাপড়াইছস? ঠিক কাজ করছস বন্ধু। তোর চুলগুলো তো পুরা ইয়ো ইয়ো। ইয়ো ইয়ো, আমিও ইয়ো ইয়ো। ইয়ো দা, তোর এই গেটআপে সেলফি তুলি। সুন্দর হইছে। বলতো আমি কে? তুই ইয়ো ইয়ো। আরে না, আরে ইয়ো ইয়ো সিঙ্গার শান্ত। সিঙ্গার শান্ত? সিঙ্গার? আরে ভুলে গেছিস আমরা যে স্কুলে বেঞ্চ বাজিয়ে গান করতাম? ইয়ো ইয়ো গান? আরে না রে বন্ধু, ইয়ো ইয়ো গান না, সেটা অন্য গান ছিল। ইয়ো ইয়ো না? না, গান শুনবি? ইয়ো ইয়ো শুনবো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এই এই তোর সব চাপাবাজি বন্ধ কর, এগুলো আমি বিশ্বাস করি না। এই চাপাবাজ না, আমি না, তুই চাপাবাজ। ওয়েট, আচ্ছা তুই এখন মিরাজকে গান শোনাবি না? যা শোনা, আমরাও শুনবো, যা। হ্যাঁ, কিন্তু বাজানোর জন্য একটা টুল বা চেয়ার হলে ভালো হতো। এই আপনারা কেউ একসাথে যাবেন না, জানালা দিয়ে দেখুন। একসাথে যেতে দেখলে ও পালাবে। পালাবে না, শিকল দিয়ে বাঁধা আছে। তুমি একদম চুপ থাকো, তোমাকে তো আমি পরে দেখবো।